বাংলা একতা মঞ্চ দীর্ঘদিন ধরে সমাজ কল্যাণের জন্য বিভিন্ন কাজ করে আসছে। বন্যা ত্রাণ থেকে শুরু করে সেটা যদি শীতকালে পোশাক বিতরণ, সমস্ত কিছুতেই কিন্তু তারা প্রথম সারিতেই রয়েছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তাদের বছরের প্রথম বার্ষিক সম্মেলন, যেখানে সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্তরের সংগঠনের মানুষরা এসেছেন। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ আবার সমাজসেবক, এবং বিভিন্ন ধর্মের কোনো রকম ভেদাভেদ ছাড়াই এই যে বাংলা একতা মঞ্চ রয়েছে, সেখানে যে কেউ সদস্যতা হতে পারেন। এবং একজনকে পেয়ে গেছি। দিদি, প্রথমত আপনার পরিচয় জানেন, বাংলা একতা মঞ্চে আপনি কোন পদে রয়েছেন? আমি বাংলা একতা মঞ্চের সভানেত্রী, সংঘমিত্রা। যেরকমটা বললেন, এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা একেবারেই একটি সামাজিক সংগঠন, যেখানে আমরা সবাইকেই স্বাগত জানাচ্ছি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এবং এখানে আমাদের শুধুমাত্র যে আমরা মানুষের প্রয়োজনীয় পরিষেবা দান করছি, মানে কমিউনিটি সার্ভিস শুধু নয়, আমরা মানুষের মৌলিক যে অধিকারগুলো রয়েছে, বিভিন্ন রকম মানবাধিকার বা বিভিন্ন যে জিনিসগুলো, স্বাস্থ্য, শিক্ষা বা তাদের যে কোনো মৌলিক যে অধিকারগুলো, স্বাধীনতার একটা মানুষকে স্বাধীনভাবে সমাজে থাকতে গেলে যা লাগে, সেগুলোর জন্যও আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব। এবং আমাদের এটা শুরু হয়েছে আগস্ট মাস থেকে, এবং আমাদের এটা রেজিস্ট্রেশনও হয়েছে সম্প্রতি, একটু তো প্রসেসিং চলছিল, তো রেজিস্ট্রেশনও হয়ে গেছে। আমাদের আগস্ট মাস থেকে এটা শুরু হয়ে গেছে। সারা আমরা খুবই ভালো পাচ্ছি। আজকে সব জেলা থেকে আসতে পারেনি, কিন্তু মোটামুটি তাও 12টা জেলা থেকে আমাদের প্রতিনিধিরা এসছেন, এবং আস্তে আস্তে করে আমাদের সব পরিবার বাড়ছে। হ্যাঁ, একদমই তাই। এবং ভালো যে আমরা এই দিনটা অডিটোরিয়ামটা, আমরা এই যুব কেন্দ্র এবং যুব দিবসে আর কি আমরা এই অডিটোরিয়ামটা পেয়েছি, এটাও একটা ভাগ্যের ব্যাপার। মঞ্চের তৈরি করা, পথ চলা এবং যুব সমাজকে এই দলের মধ্যে নিয়ে এসে পরিবারের কল্যাণে নিয়োজিত করা একদম জরুরি বলে মনে করছেন বর্তমান সমাজে। দেখুন, একটা হচ্ছে সমাজের বিভিন্ন, আমরা যদি দেখি রিসেন্টলি যা হয় বা যেরকমভাবে চলছে জিনিসগুলো, কোনোটাই ঠিকঠাক চলছে না। সেটা অর্থনৈতিক সমতা হোক বা সমাজে বসবাসকারী বিভিন্ন জাতিভিত্তিক হোক, ধর্মভিত্তিক হোক, এখানে একটা ডিফারেন্সিয়েট মানুষ করতেই থাকছে। তো সেটা কাম্য নয়, কারণ আমাদের দেশটি একটি ধর্মনিরপেক্ষ দেশ, এবং এখানে সবার সমান অধিকার, আমরা সার্বভৌমত্বে বিশ্বাস করি। তো সেখানে যাতে প্রত্যেকটা মানুষ সমান অধিকার নিয়ে বাঁচতে পারে, সেটা একটা। আর একটা হচ্ছে একটা মুক্ত সমাজ। আমরা যারা সচেতন, আমরা এখানে কেউ পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড নয়, আমরা প্রত্যেকেই কমন পিপল যারা আমরা এখানে রয়েছি। মানে আমাদের রাজ্য কমিটির কথা বলছি, উপদেষ্টা মণ্ডলীতে আমাদের বিভিন্ন জায়গা থেকে লোকজন যুক্ত হয়েছেন, সমাজকর্মী থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু আমাদের আর একটা লক্ষ্য হচ্ছে একটা মুক্ত সমাজ গড়ে তোলা, যেখানে মানুষে কোনো বিভেদ থাকবে না, মানুষ মুক্ত চিন্তাভাবনা করবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা প্রগতিশীল, উন্নততর সমাজ গঠন। তো সেটার জন্য আমাদের কাজ চলতে থাকবে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।